শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। আমি ছাত্র তরুণ সবাইকে বলতে চাই, দড়ি বেশি টানাটানি করবেন না। বেশি এজেন্ডা নিয়ে যদি দড়ি টানাটানি করতে চান, দড়ি কিন্তু ছিঁড়ে যাবে। যেখানে দিল্লিতে বা কলকাতার বাংলাদেশের দূতাবাসকে ফুল দিয়ে সংবর্ধনা দেবার কথা, আমাদের চট্টগ্রামের আইনজীবীকে যেভাবে বর্বরচিত হত্যা করা হয়েছে, যেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা আয়োজন ছিল, চট্টগ্রামের মানুষ, দেশব্যাপী মানুষ যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির তারা পরিচয় দিয়ে আবার আমরা আরেকটা ঐক্যের পরিচয় দিয়েছি। ভারতের উচিত ছিল বরঞ্চ দিল্লি, কলকাতার আমার দূতাবাসকে ফুল নিয়ে যাওয়া। তার পরিবর্তে তারা সেখানে ভাঙচুর করেছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা সেখানে অমর্যাদা করেছে। আজকে গণফোরামের এই সম্মেলন থেকে আমরা তার তীব্র নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। আমি পরিষ্কার করে বলতে চাই, এখানে ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, এরা হাজার বছর ধরে তো আমাদের ভাই বোন। আমরা কোনো ধর্মীয় পরিচয়কে বড় না করে আমরা ভাইয়ের মতন বসবাস করে এসেছি। কিন্তু খুবই দুর্ভাগ্য, ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশি তারা হোক, বাংলাদেশকে তারা ধারণ করুক, সম্ভবত এটা তারা চান না। প্রতিনিয়ত তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আমি কথা ভুল বলছি? এটা আমি কি সত্য কথা বলছি? এটা ভারতকে বলতে চাই, এই খেলা বন্ধ করুন। আপনারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, উস্কানি তৈরি করছেন, আমাদের মধ্যে ভাগ বিভাজন আপনারা সেখানে তৈরি করবার চেষ্টা করছেন। আমি বলি, এই খেলায় পাশের ঘরে যদি আগুন লাগে, আপনার নিজের ঘর কিন্তু নিরাপদ থাকে না। পাশের বাড়িতে যদি সেখানে যদি অগ্নিদগ্ধ হয়, কোনোভাবে আপনি নিরাপদ থাকতে পারবেন না। বাংলাদেশে যদি অস্থিতিশীল করতে চান, ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, বাংলাদেশকে যদি আবার পুরনো জামানায় চোরাগোপ্তা কায়দা যদি ফিরে আসতে চান, আপনাদেরও শান্তি, সুস্থিতি, নিরাপত্তা কিন্তু নিশ্চিত হবে না। সেজন্য বলতে চাই, মেহেরবানি করে, আপনারা অনেক বড় দেশ, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক, 5 আগস্টের পরে বাংলাদেশের যেটা স্বাধীন জাতি রাষ্ট্র, এখনো পর্যন্ত ভারতের পলিসি মেকাররা, ভারতের সাউথ ব্লক নীতি নির্ধারকরা মনস্তাত্ত্বিকভাবে এটাকে এখনো তারা মেনে নিতে পারেন নাই। বাংলাদেশকে তারা একটা অধীনস্থ ক্লায়েন্ট স্টেট হিসেবে তারা দেখতে চেয়েছিলেন। এই মনোভাবটা ত্যাগ করা দরকার। আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না। সেজন্য বলতে চাই, শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। আমি ছাত্র তরুণ সবাইকে বলতে চাই, দড়ি বেশি টানাটানি করবেন না। বেশি এজেন্ডা নিয়ে যদি দড়ি টানাটানি করতে চান, দড়ি কিন্তু ছিঁড়ে যাবে এবং সাপ লুডুর মতন 99 থেকে আবার কিন্তু শূন্যতে লেজে আবার কিন্তু নেমে আসতে হতে পারে। মেহেরবানি করে সিধা পথে হাঁটেন, সিধা পথ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন, মানুষকে শাস্তি দেন, আর জনজীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা বলেছি, গণফোরাম অনেক আগে থেকে অনেক পরিবর্তনের রূপান্তরের এজেন্ডা তারা সামনে নিয়ে এসেছিলেন। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বাম, প্রগতিশীল শক্তি, আমরা সংস্কারের কথা বলছি 5ই আগস্টের আগে থেকে না, অনেক আগে থেকে বলছি। এই দুর্বৃত্ত রাষ্ট্র, দুর্বৃত্ত অর্থনীতি, তার একটা গুণগত একটা বৈপ্লবিক তার রূপান্তর দরকার। লড়াইটা সেই লক্ষ্যে আমরা এটাকে নিয়ে যেতে চাই। সেজন্য আমরা সরকারকে বলেছি, আলাপ আলোচনা করেন, গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করেন, যেসব ব্যাপারে জাতীয় ঐক্যমত আছে সেসব ব্যাপারে আগামী 1-2 মাসের মধ্যে সিদ্ধান্ত নেন, কার্যকরী উদ্যোগ গ্রহণ করি। আর নির্বাচন অনির্দিষ্টকাল
আপনাদের থাকার কোনো সুযোগ নেই। যেই ক্ষমতার কোনো চৌহদ্দি নাই, কোনো বেড় নাই, সীমারেখা নাই, যে কোনো সময় সেই ক্ষমতা কিন্তু বিপদগ্রস্ত হতে পারে, যে কোনো সময় সেই ক্ষমতা কিন্তু পথ হারাতে পারে। এবং এই সরকারকে ব্যর্থ করবার, অকার্য করবার জন্য যেখানে অনেক প্রতিক্রিয়াশীল শক্তি কাজ করছে, সেজন্য বলবো অ্যাম্বিশনটা কমিয়ে আনেন, লক্ষ্যটা ছোট করেন, যৌক্তিক করেন। বিরোধী রাজনৈতিক দল, ছাত্র তরুণ সবাইকে আস্থার মধ্যে নেন।